ছাত্র জনতা বিপ্লবের মধ্য দিয়ে যে একটা অবিস্মরণীয় বিজয় অর্জিত হয়েছে, সেই বিজয়কে সুসংহত করতে গেলে অন্তর্বর্তীকালীন যে সরকার প্রফেসর ডক্টর ইউনূসের প্রধান উপদেষ্টা করে গঠিত হতে যাচ্ছে, তাদের কাছে দেশের ছাত্র জনতা এবং সকল দেশবাসীর আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা অনেক। রক্তের হোলি খেলার মধ্য দিয়ে নতুন করে যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে, আমি মনে করি আজকে সামগ্রিকভাবে সমস্ত রাষ্ট্রযন্ত্রের মধ্যে যে অনিয়ম, অবিচার, দুরাচার, দুঃশাসন, সেটাকে যদি আমরা পুনর্গঠন করতে চাই বা যেটাকে বলা হচ্ছে রাষ্ট্র সংস্কার, যে দাবিগুলো আসছে, তাহলে একটু সময় নিয়ে করা উচিত বলে আমি মনে করি। কারণ এখানে যে সময়গুলো বেঁধে দেওয়া হচ্ছে, এটা কেন সাধারণ, আগে যে আমাদের একটা কেয়ারটেকার কনসেপ্ট ছিল সংবিধানে, শান্তিপূর্ণভাবে ক্ষমতা ছেড়ে দেওয়া এবং একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা সংবিধানের অধীন, তারপর তারা 3 মাসের মধ্যে নির্বাচন করে তারা আবার যারা নির্বাচিত হবে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করা, সেই পর্যায়ে কিন্তু এখন না। এটা একটা গণবিপ্লবের মধ্য দিয়ে আমরা একটা ক্ষমতার পরিবর্তনের মধ্যেই আছি। সুতরাং আগের যে কনসেপ্টটা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের, সেই কনসেপ্টটা এখন নাই। এটাকে আমাদের ধারণ করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং একটা ছাত্র বিপ্লবের মধ্য দিয়ে এক সাগর রক্ত পাড়ি দিয়ে আমরা যে অর্জনটা করেছি, সেই অর্জনটাকে ধরে রাখতে গেলে আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারকে যথেষ্ট সময় দেওয়া দরকার। সেটা জনগণেরও প্রত্যাশা। রাজনৈতিক দলগুলো যেন অস্থির হয়ে না যায়, যে যারা সামনে রাষ্ট্র পরিচালনা করবেন, নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রায় নিয়ে ক্ষমতায় আসতে চাচ্ছেন, তাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। অতীতেও আমরা বহু আন্দোলন সংগ্রাম করে বিভিন্ন পরিবর্তন করেছি। মহান মুক্তিযুদ্ধ হয়েছে, সামরিক সরকার বিরোধী আন্দোলন হয়েছে, 90-এর গণ অভ্যুত্থান হয়েছে, 96-তেও অন্তর্বর্তীকালীন সরকারের আন্দোলনে সফলতার মধ্য দিয়ে আমরা এগিয়েছি। 2007-08-এর আন্দোলনের মধ্য দিয়েও আরেকটা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় জনগণ প্রতারিত হয়েছে এবং রাজনৈতিক সরকারগুলো তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারে নাই। সুতরাং এইবার আমরা প্রতারিত হতে চাই না। জনগণের আকাঙ্ক্ষা হচ্ছে যে কোনো মূল্যে এই আন্দোলনের সুফল আমরা ছাত্র জনতা এবং মুক্তিযুদ্ধের যে চেতনা, মূল্যবোধ বা আদর্শের কথা আমরা বলছি, যে স্বপ্ন, সেটা আমরা এখন মানুষের দৌড় ধরে পৌঁছাতে পারি। আজকে তরুণ ছাত্র সমাজ, তাদেরকে বিপ্লবী অভিনন্দন। সেই কাজটা তারা অনেকটা আমাদের জন্য সহজ করে দিয়েছে। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।